আমরা লাস্ট ক্লাসে যেটা দেখতেছিলাম কম্পিউটার সফটওয়্যার, এটার একটা অংশ। দুই ধরনের সফটওয়্যার ছিল, একটা ছিল সিস্টেম সফটওয়্যার, একটা ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আজকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব, আর তার সাথে জেনারেশন অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, একটু হিস্ট্রি একটু আলোচনা করব। ইউটিলিটি সফটওয়্যার একটা শব্দ আছে, ইউটিলিটি সফটওয়্যার। এটা হলো একটা সফটওয়্যারের ক্যাটাগরি, সিস্টেম সফটওয়্যার একটা ক্যাটাগরি, যেগুলো ইউটিলিটি। ফর এক্সাম্পল এনটিভাইরাস, এই টাইপের যে প্রোগ্রামগুলো আছে এইগুলো হলো ইউটিলিটি সফটওয়্যার। কিছু রিপিটিটিভ টাস্ক যেগুলো করে, অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে অনেক সময় অনেক ফাইল জমে যায়, এই ফাইল যদি আমি ডিলিট করতে চাই, এই যে যেই প্রোগ্রামগুলো সাহায্য করা হয় সেগুলো হলো ইউটিলিটি সফটওয়্যার। ডিভাইস ড্রাইভার, ড্রাইভার আমরা তো দেখি a computer program that can establish communication because it contains information about the characteristics of your computer and the device. Each peripheral device requires a device driver, helps the computer communicate with that particular device. When you add a device with an existing computer, parts of its installation include its device driver to the configuration. প্রত্যেকটা কম্পিউটারে ডিভাইসের জন্য ড্রাইভার হিসেবে থাকে। কম্পাইলার যেটা আছে, একটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ যেটা আছে, একটা ল্যাঙ্গুয়েজকে আরেকটাতে যদি কনভার্ট করা হয়, এই কম্পাইলার ইজ এ প্রোগ্রাম। কম্পাইলার নিজে একটা প্রোগ্রাম দ্যাট রিডস এ প্রোগ্রাম ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, দ্য সোর্স যেটা আছে, and translate into the equivalent program in another language is the target language. আমি যদি হয় যে আমি একটা কথা বলছি, ফর এক্সাম্পল, এটাকে যদি আরেকটা ভাষায় কনভার্ট করতে হয়, এটা এই কাজটা হলো কম্পাইলার। অর্থাৎ এখানে আমরা যদি কোনো প্রোগ্রাম কম্পিউটারে লেখা হয়, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে যদি কনভার্ট করতে হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে 1010 যদি কনভার্ট করতে হয়, তাহলে এই যে টেক্সটটা লিখলাম এটারে মেশিনে কনভার্ট করো, এই কাজটা যে করে তার নাম হলো কি কম্পাইলার। Software that translate a high level language program into machine language. এটা হলো এই কম্পাইলার, এটা কম্পাইলার সফটওয়্যার, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হলো কি, যেটা আমরা বলি যে বাইনারি যে সিস্টেম যেটা আছে 1010, এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা যে কনভার্ট করে এটা হলো কম্পাইলার। Input to the compiler is a source file containing a text of the high level program. এটা তো আমরা বললাম যে ইনপুট যেটা আছে সেটা হলো একটা সোর্স ফাইল, ওয়ার্ড প্রসেসর হইতে পারে, ক্রিয়েট অথবা এডিটর হইতে পারে, যেখানে প্রোগ্রামগুলো লিখা হয়। সেইটা তো আমরা যে লেখাটা লিখছি, এই লেখাটা কিন্তু ডাইরেক্টলি কম্পিউটারকে বোঝানোর জন্য তাকে আবার সেই ওই মেশিন ল্যাঙ্গুয়েজে, মেশিনকে বোঝানোর জন্য মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। আমি যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ, আমরা মেশিনটা দেখলে আমরা বুঝতে পারবো না, আমরা আমার ল্যাঙ্গুয়েজটা বুঝি, কিন্তু মেশিনও মেশিনের ল্যাঙ্গুয়েজটাই বোঝে। সো তাকে মেশিনের ল্যাঙ্গুয়েজটাই মেশিনকে দিতে হবে, তাহলে মেশিন সেটা বুঝতে পারবে। কম্পাইলার, সোর্স ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ এরকম ভাবে। সি ল্যাঙ্গুয়েজ তোমাদের পড়ানো হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা একটা সোর্স ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ সি ল্যাঙ্গুয়েজের একটা সুবিধা আছে, এটা মেশিন পড়তে পারে। পাসকেল ল্যাঙ্গুয়েজ, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। ফরট্রান ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, এটা ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকেই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, নামে মেশিন ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটার যেটা আছে, an interpreter is a computer program that translate and execute instruction written in a computer programming language line by line, unit by unit, etc. প্রোগ্রাম যখন এক্সিকিউট হয়, একটা লাইন এক্সিকিউট হয়, তারপর আরেকটা লাইন এক্সিকিউট হয়, তারপর আরেকটা লাইন এক্সিকিউট হয়, অথবা একটা স্মল ইউনিট, যদি ফর এক্সাম্পল কোনো লুপ থাকে সেই লুপ এক্সিকিউট হয়। এই কাজটা যে ট্রান্সলেট করে ইনস্ট্রাকশন গুলাকে, সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার। An interpreter needs to be able to analyze, parse instruction written in the source language. LISP system, Lisp system একটা আছে, সেগুলো ইন্টারপ্রিটেশন হিসেবে কাজ করে। লিঙ্কার যে কথাটা বলা আছে, all machine instruction are not complete. High level language program use at least one of the function that reset the other object files available to the system. Linker combines several object files, resolving cross reference between the files
into an executable file special links লিংক আর নাম দিয়ে বোঝা যায় যেটা কয়েকটা অবজেক্ট ফাইলের মধ্যে লিংক করে সেটাকে বলে লিংকার ফাইল। অর্থাৎ অনেক সময় দেখা যায় একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করে রান করে তার সাথে অনেকগুলো ফাইল তখন তৈরি হয়ে যায় এবং একটার সাথে লিংক তখন হয়ে যাবে, একটার সাথে একটার কারণে অনেকগুলো ফাইল তৈরি হয়, একটার সাথে একটা লিংক থাকে। লোডার to run an executable file, the loader must copy all the loader নামটা থেকে লোড থেকে হলো লোডার, সব যে অনেকগুলো যদি ইনস্ট্রাকশন একসাথে লোড করে নেয় এবং and direct the CPU to begin execution with the first instruction, এবং অনেকগুলা সে নিয়ে লোড করার পর শুরু করলো। কম্পিউটার যেটা করে যে সে তার প্রোগ্রাম যেগুলো আছে, প্রোগ্রাম যদি কোনো জিনিস প্রোগ্রাম রান করা হয় অথবা কোনো প্রোগ্রাম লিখা হয় তাহলে সে এই ইনস্ট্রাকশন গুলাকে সে আগে লোড করে নেয়, তার মেমোরিতে লোড করে নেয় এবং সেটাকে সিপিইউতে পাঠায় এবং এক্সিকিউশন শুরু করে দেয়। এই কাজটাই হলো লোডার। As the program execute, it takes input data from the source and send result to the output device. একটাতে লোড করে আমরা যেরকম ভাবে বলি যে এটা লোড করে নেই, যে তার মানে ফাইলটা একটা জায়গার মধ্যে রাখা, এই কাজটা করে নেয়। ইনপুট থেকে সোর্সটাকে নিয়ে নেয়, ইনপুট ফাইল যেটা আছে, ইনপুট যে ইনস্ট্রাকশন আছে, ইনপুট যে ডাটা আছে, এটাকে নিয়ে এলো মেমোরিতে, মেমোরি থেকে সিপিইউতে পাঠাইলো এবং সে এক্সিকিউশন যেটা আছে সে তার কাজটা করলো। এই জিনিসটাই হলো কি লোডার, এই কাজটা। এটা লাগবে না, এটি পরে দেখো আমরা। প্রোগ্রাম এক্সিকিউশন, প্রোগ্রাম এক্সিকিউশন এটা যখন তোমরা প্রোগ্রাম রান করবা, প্রোগ্রাম রান করলে তোমরা দেখতে পাবা যে একটা এক্সিকিউশন ফাইল এখানে তৈরি হয়। অর্থাৎ আরেকটা বিষয় আছে, তোমরা এরকম ফাইলও দেখছো যে আমরা যতগুলো কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম, তোমরা নিজেরও হয়তো কিছু প্রোগ্রাম লোড করো, সবগুলো কিন্তু এক্সিকিউশন ফর্মেই থাকে। আমরা যদি কোনো জিনিস ইনস্টল করতে চাই, ফাইল যেটা আছে সেই ফাইলটা কিন্তু এক্সিকিউটেবল ফাইল থাকে। অন্য কোনো ফাইল কিন্তু কম্পিউটারে মানে অন্য কোনো ফাইল রান হয় না। তোমাকে রান করলে যদি কোনো প্রোগ্রাম রান করতে হয়, প্রোগ্রাম ইনস্টল করতে হয়, তোমাকে অবশ্যই যে কাজটা করা হবে সেটা হলো এক্সিকিউশন ফাইল যেটা আছে সেটা ইউজ করা লাগবে। এবং যেটা হবে ডিউরিং এক্সিকিউশন ডাটা ক্যান বি এন্টার্ড বাই দ্য অপারেটর অর ফ্রম এ সেভ ফাইল। তখন আস্তে আস্তে তুমি দেখবা যে কোনো প্রোগ্রাম রান করলে তার ওই যে যেটা আছে যে কোনো একটা ফোল্ডারে ডাটাগুলা সেভ হইতে থাকবে এবং সে হার্ডওয়্যার সাথে তার সফটওয়্যার যেটা আছে সেটাকে লিংক করে দিবে এবং কানেক্ট করে দিবে। আফটার প্রসেসিং দ্য প্রোগ্রাম আউটপুট ক্যান বি ডিসপ্লেড অর প্রিন্টেড এজ এ রেজাল্ট। এটা আমরা যখন প্রোগ্রাম এক্সিকিউশন হয়ে যায় আমরা তার ডিসপ্লে দেখতে পারি, আমি যেটাকে রান করছি সেটা ডিসপ্লে দেখতে পারি অথবা প্রিন্ট করে সেই রেজাল্টটা দেখতে পারি। কমান্ড লাইন এন্ড ইউজার ইন্টারফেস, কমান্ড লাইন এন্ড ইউজার ইন্টারফেস। কমান্ড লাইন যেটা আছে, কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইনটা অনেকটা এরকম দেখতে। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, এইটাকে বলে সাধারণত, এটাকে বলা হয় কি কমান্ড লাইন। আমি এখানে আগে যে সিস্টেম ছিল, ডস সিস্টেম ছিল, এরকম ভাবে এই জায়গায় লিখেই প্রোগ্রামগুলো এক্সিকিউট করা ছিল। এই যে এখানে যে সিস্টেমটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ব্ল্যাক উইন্ডো যেটা আছে, এইটা হলো কি কমান্ড প্রম্পট, কমান্ড লাইন। এখন আমরা যেটা লিখবো, আমি যদি বলি সিডি, আমি তার মানে চেঞ্জ ডিরেক্টরি, এই ধরনের এই যে সিস্টেম যেটা আছে এটাকে বলা হয় কমান্ড লাইন। কমান্ড লাইন ইন্টারফেস সিস্টেম ডিসপ্লে কমান্ড প্রম্পট, মানে কমান্ড লাইন সিস্টেমটা আমরা যেটা দেখাইলাম এটাকে বলে কমান্ড প্রম্পট। দেন এক্সপেক্ট দ্য ইউজার দ্য টাইপ অফ দ্য ডিজাইন, মানে এখানে করা হয়, কমান্ড লেখা হয়। আমি যদি লিখি কপি এত থেকে এত, আমরা এখানে মানে এই জায়গায় লিখেও আমরা যেই কাজগুলো উইন্ডোজে করতে পারি, এই কমান্ড লাইন দিয়ে লিখেও এক্স্যাক্টলি সেই কাজগুলো আমরা সেখানে করতে পারি। এটা নর্মালি ওই যে এমএস ডস সিস্টেম আছে,
তারপরে ইউনিক্স সিস্টেম আছে, এই সমস্ত সিস্টেমে এই কমান্ড লাইন গুলো ইউজ করা হয়। এখানে কিন্তু তোমার যে ইয়া কাজ করে না, যেমন এই যে আমরা যদি বলি যে কি বলে কার্সর যেটা আছে, এই যে এখানে এখানে কিন্তু তুমি এখানে ইয়া করতে পারবা না, কি বলে এই জায়গায় তুমি কার্সরটা নিতে পারবা, কিন্তু কার্সর দিয়ে কোনো কিছু করা যাবে না। যে কার্সরটা আমি এই জায়গায়, এখানে আমার কার্সরটা আছে, আমি কিছু একটা লিখবো, এটা কিন্তু ওই জায়গায় মানে যেখানে আমি কার্সরটা রাখবো সেখানে কাজ করবে না। তো এখানে কোনো কার্সর কাজ করে, সরি মাউস যেটা আছে, মাউস এটা কাজ করে না। তো মাউসটা সাধারণত উইন্ডোজ সিস্টেমে, আর এই যে কমান্ড লাইন প্রম্পট যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ডস সিস্টেম এবং ইউনিক্স সিস্টেমে এটা কাজ করে। গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, ডিসপ্লে, পিকচার্স, মেনু, টেক্সট এন্ড ইউজার। গ্রাফিক্স গুই যেটাকে বলে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, এরকম সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার আছে যেখানে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস আছে, আমরা সেই কাজগুলো করতে পারি with a mouse or other pointing device, then click to select the desired function. এটা আমরা কি বলে, এটা আমরা মাউস দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। গ্রাফিক্স ইউজার ইন্টারফেস যে আছে, দিস সিস্টেমস ইনক্লুডস ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সিস্টেম, এটা পুরাতন অনেকগুলো সিস্টেম এবং এক্স উইন্ডোজ। অর্থাৎ আমরা এই গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বলতে আমরা উইন্ডোজ সিস্টেমে যে কাজগুলো করি, অথবা এখানে আরেকটা সিস্টেম আছে বলা হয়েছে ম্যাকিন্টশ সিস্টেম, অপারেটিং সিস্টেম আছে, ইউজার উইন্ডোজ ইন্টারফেস যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলোতে আমরা এই কাজগুলো করতে পারি, সেটা হলো গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। অর্থাৎ আমি এখানে মাউস, এই যে আমরা দেখতে পাচ্ছি মাউস আমরা মুভ করে এই কাজগুলো করছি, এটাকে বলা হয় গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কথাটা বলা হলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনক্লুডস দ্য প্রোগ্রাম দ্যাট উইল ডু রিয়েল ওয়ার্ক ফর দ্য ইউজার। আমরা এক্স্যাক্টলি যে কাজগুলো করে থাকি, মানে আমরা সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দুই ধরনের সফটওয়্যার আছে কম্পিউটারে, দুই ধরনের সফটওয়্যার। একটা হলো সিস্টেম সফটওয়্যার, সিস্টেমকে রান করার জন্য যা যা দরকার, সিস্টেমকে রান করার জন্য সেটা হলো সিস্টেম সফটওয়্যার। আর সিস্টেমকে রান করার জন্য, সিস্টেমের হেল্পিং এর জন্য যে সফটওয়্যার গুলো আছে সেটা হলো সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আছে, আমরা এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি আমরা যে কাজগুলো করি, আমরা কিন্তু সিস্টেমে আমার সহায়তার জন্য সেই কাজগুলো করি। যে ঠিক আছে, আমি যদি বলি কন্ট্রোল সি, সো এটা সিস্টেমের একটা কমান্ড। কিন্তু আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমি যদি কোনো কাজ করতে চাই, সো এই কাজগুলো কোন কোন জায়গায় করব, কোথায় করব, কোন সফটওয়্যারের সাহায্যে করব, কি ধরনের কাজ করব, সেটা ডিপেন্ড করে কি ওই ধরনের কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপরে। ফর এক্সাম্পল, আমি যদি টাইপ করতে চাই, তাহলে সেখানে এমএস ওয়ার্ড, আগে ছিল এটার নাম ছিল ওয়ার্ড পারফেক্ট, আর এখন যেটা আছে এখন তার নাম হলো এমএস ওয়ার্ড। উইন্ডোজ সিস্টেমে এমএস ওয়ার্ড, এখানে আমরা লিখতে পারি, এটা হলো এমএস ওয়ার্ড। Application software includes programs that do real work for the user, developed for a specific task such as word processing, MS Word, Word Perfect, accounting, Lotus, Excel অথবা ডিবিএস যেগুলো আছে, মাইক্রোসফট এক্সেস যেগুলো আছে, এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। We will also use graphics and presentation software. এখানে গ্রাফিক্স এর সফটওয়্যার আসতে পারে, প্রেজেন্টেশন সফটওয়্যার হতে পারে। প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে মনে করো কি, ওই যে পাওয়ার পয়েন্ট, এই ধরনের সফটওয়্যার যেগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নর্মালি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে এগুলো আমাদেরকে ইউজুয়ালি কিনতে হয় আর কি, যদি আমরা অনেক সময় পাইরেটেড জিনিস ইউজ করি। They are installed by copying the program from the diskette, CD-ROM to hard disk, এখানে করে সেটাকে সেখান থেকে সেই অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা সেই সফটওয়্যারে ইনস্টল করা হয়। পেরোল সিস্টেম, ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম, ম্যানেজ স্টুডেন্ট ডাটাবেস, ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সব ধরনের যতগুলো কাজ, আমরা যত ধরনের কাজ করে থাকি সবগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা মেইনলি কাজ করে থাকি অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন। ওয়ার্ড প্রসেসর যেটা আছে, এটা আমরা জানি যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে, ওয়ার্ড প্রসেসিং আমরা এখানে কি করতে পারি, আমরা লিখতে পারি, লিখি এডিট করতে পারি, প্রিন্টিং করতে পারি, সেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে আমরা স্পেল চেক করতে পারি, স্ট্যান্ডার্ড লেআউট অফ নরমাল ডকুমেন্ট, ক্যারেক্টার কিছু আছে ভুল করতে পারি, অনেক এই সমস্ত, অর্থাৎ ডকুমেন্টে যে কাজগুলো করা যায় আর কি সেই কাজগুলো করতে পারি। এখানে যে প্রশ্নটা থাকতে পারে যে মেনশন ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এন্ড ডেসক্রাইব देम ব্রিফলি, ফর এক্সাম্পল, এই ধরনের প্রশ্নগুলো এটার জন্য। স্প্রেডশিট যেটা আছে, এটা হলো যে এক্সেল শিট যেটা আছে, মাইক্রোসফট এক্সেল, যেখানে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন গুলো বেশিরভাগ করা হয়, ম্যাথমেটিক্যাল যে ম্যানিপুলেশন গুলো
সেখানে করা হয়, সেটা হলো স্প্রেডশিট প্যাকেজ, স্প্রেডশিট অ্যানালাইসিস, বাজেট, পেরোল, গ্রেড ক্যালকুলেশন, অ্যাড্রেস, এই যত ধরনের ক্যালকুলেশন আছে সবগুলো করা হয়। এটা হলো স্প্রেডশিট সফটওয়্যার। গ্রাফিক্স রিপ্রেজেন্টেশন যেটা আছে সেটা হলো প্রেজেন্টেশন প্রোগ্রাম। আমরা যে কোনো জিনিস যদি প্রেজেন্ট করতে চাই, আমি এখন যেটাতে প্রেজেন্ট করছি ফর এক্সাম্পল, সো দিস ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, স্লাইড শো করতে পারি, রিপিটিং কম্পিউটার প্রেজেন্টেশন, কম্পিউটার মনিটর, আমরা ইচ্ছা করলে এটাকে কি বলে রিপিট করতে পারি একটা জিনিসকে, ইউজিং সাউন্ড এন্ড অ্যানিমেশন ইন দ্য স্লাইড শো, আমরা স্লাইড শোতে সাউন্ড আসতে পারে, অ্যানিমেশন ইউজ করতে পারি। এই ধরনের যে কাজগুলো আছে, গ্রাফিক্সের যে কাজগুলো আছে সবগুলা এখানে যেটা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হার্ভার্ড গ্রাফিক্স আছে, এই ধরনের গ্রাফিক্সে সেই গ্রাফিক্সের কাজগুলা করা যায়। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, আমার এখানে কতজন স্টুডেন্ট আছে, কতজন টিচার আছে, তাদের কি সিস্টেম আছে, তাদের মধ্যে তাদের যে লিস্ট, তাদের স্টুডেন্ট লিস্ট, গ্রেড পয়েন্ট, যত সিস্টেম গুলো আছে, তোমাদের যে রেজাল্ট যেগুলো বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়, এই যে যেই সিস্টেমের সাহায্যে কাজ করা হয়, এগুলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই সবগুলো কাজ। মাইক্রোসফট এক্সেল সাধারণত ডিবিএস, ডাটাবেস, ওরাকল, এগুলো হলো এই সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওপেন সোর্স সফটওয়্যার কিছু সোর্স আছে, সেগুলোকে বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার। Open source software is computer software whose source is available under a license that permit users to use, change and improve the software and redistribute it or modify or unmodified form. তার মানে কিছু সফটওয়্যার আছে যেগুলো হলো ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ এগুলা এমনি এই সফটওয়্যারগুলো পাওয়া যায় এবং এগুলা আমরা ইউজ করতে পারি, এগুলাকে ইচ্ছা করলে আমরা মডিফাই করে নিতে পারি আমাদের নিজেদের কাজের মতো করে, নিজেদের যে কাজ যেটা আছে। কিছু আছে আমরা সেগুলো মডিফাই করতে পারি না, যেমন মাইক্রোসফট এর যে ফরম্যাট আছে সেটা সেই ফর্মেই থাকবে, সেটাকে আমরা মডিফাই করতে পারবো না। আবার ওপেন সোর্স সফটওয়্যার যেটা আছে, লিনাক্সে, নেটস্কেপ, অ্যাপাচি, কিছু সফটওয়্যার আছে এগুলাকে ইচ্ছামতো রিডিস্ট্রিবিউট করা যায়, এই সফটওয়্যারকে আমরা ইচ্ছামতো ইমপ্রুভ করতে পারি নিজের মতো করে, এই সিস্টেমগুলো আছে ওপেন সোর্স সফটওয়্যার। প্রপ্রাইটারি সফটওয়্যার যেটা আছে, এই যে হলো প্রপ্রাইটারি এক্সক্লুসিভ সফটওয়্যার, যেটা হলো নন ফ্রি সফটওয়্যারকে সাধারণত, যেগুলো ফ্রি না আর কি, সাধারণত এগুলোকে বলা হয় প্রপ্রাইটারি সফটওয়্যার। সাধারণত যেগুলো সহজ কথা হলো যেগুলো পয়সা দিয়ে কিনা লাগে আর কি, কম্পিউটার রেটেড ডিজাইন, নট অ্যান্টিভাইরাস, আদার অ্যান্টিভাইরাস, এগুলাকে সেই সফটওয়্যার হিসেবে করা হয়। এটা গেল মোটামুটি ভাবে আমরা কত ধরনের, আমার প্রশ্নটা বলছিলাম যে মেনশন ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার used in computer, describe them briefly, এটা ছিল এই আগের যে প্রশ্ন যেটা আছে সেটার উপরে। এখন যেটা আছে সেটা হলো জেনারেশন অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অথবা মেশিন ল্যাঙ্গুয়েজ। যা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মানে মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ইজ এ মেশিন, সো ইটস ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। জেনারেশন, এটা নিয়ে একটু কথা, সেটা হলো অকারিং ইন জেনারেশনাল লেভেল, অর্থাৎ এটা যে এটা জেনারেশন অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা বলি যে আমার ফাদার, আমার গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, এরকম একটা সিস্টেম আছে যে একজন এক্সট্রা স্টেপ আসছে। তারপরে এখানে সিস্টেমটা এক্স্যাক্টলি জেনারেশন, যেটা জেনারেশনটা এরকমই বোঝায়, একেবারে পুরো শুরুতে কি ছিল, তারপরের জেনারেশন কি বলছে, তারপরের জেনারেশনে কি হয়েছে, তারপরের জেনারেশন এক্স্যাক্টলি কি হয়েছে, কম্পিউটার যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ল্যাঙ্গুয়েজের কি পরিবর্তন হয়েছে, এইটাকে বলা হয় জেনারেশন অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। There are 5 distinct generations. 5টা জেনারেশন আছে। লোয়ার লেভেল is closer to machine language, higher level is closer to human language. লোয়ার লেভেল যেটা আছে সেটা হলো শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ, এইটা হলো সবচেয়ে লোয়ার লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ। আর হায়ার লেভেল যেটা আছে এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আমি ঠিক এক্স্যাক্টলি যেরকম কথা বলি সেরকম লেভেলটা হলো তার হাইস্ট লেভেল যেটা আছে, মানে 5th লেভেল যেটা বলা হয় বর্তমানে, এইটা হলো তার এই জেনারেশন। আমরা জেনারেশন গুলার একটু ডেসক্রিপশন এবং তাদের পার্থক্য গুলো দেখি। ফার্স্ট জেনারেশনকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশনকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশনকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই লেভেলে পাস্কেল, সি, কোবল, ফরটান এগুলো আছে। ফোর্থ জেনারেশন যেটা আছে সেটা হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ভিকিউএল, অ্যাপল স্ক্রিপ্টস, তারপরে ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট, এগুলো হলো ফোর্থ জেনারেশন। আর ফিফথ জেনারেশনটা এখন পর্যন্ত ডিফাইন করা হয়নি, হবার এটা কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের জেনারেশন নাকি অটোমেটিক কোড জেনারেশন, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কোনটা, মানে এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। এটা হলো ফিফথ জেনারেশন। ফোর্থ জেনারেশন পর্যন্ত ওকে হয়ে গেছে, এখন যেটা চলছে সেটাকে বলা হয় ফিফথ জেনারেশন।
তাহলে আমরা ইয়ার বেসিসে যদি দেখি, তাহলে ফার্স্ট জেনারেশন হলো 1940 থেকে শুরু হয়েছে, যেটা মোটামুটি 40 থেকে 56 পর্যন্ত যেই টাইমটা গেছে ইয়ার, সেটাকে বলা হয়, ওই টাইমটাকে বলা হয় জেনারেশন, ফার্স্ট জেনারেশন। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এখন যেটা আছে সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন যেটা রিড করে সাধারণত এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন যেটা আছে সেটা 1956 থেকে 63 পর্যন্ত যেই টাইমটা, এটা হলো তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জেনারেশন গেছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আছে। থার্ড জেনারেশন যেটা আছে 64 থেকে 71, অ্যারাউন্ড এই টাইমটা যেটা গেছে সেটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, অর্থাৎ ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেগুলো বললাম, সি, ফরটান, এই সমস্ত জিনিসগুলো গেছে। ফোর্থ লেভেল যেটা আছে 71 থেকে বলা হলো প্রেজেন্ট। প্রেজেন্ট বলতে আসলে অ্যাকচুয়ালি প্রেজেন্ট বলতে মনে করো 2000, 1900, অথবা 2000, 2020, 19, 20 আর 18, 15 এরকম পর্যন্ত। এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই টাইমে গেছে। আর ফিফথ যেটা প্রেজেন্ট এন্ড বিয়ন্ড, তার পরবর্তী শুরু আর্টিফিশিয়াল, অর্থাৎ সহজ কথা হলো মেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ যেটা আছে সেটাকেই বলা হয় কি, এটা হলো ফিফথ জেনারেশন। এখানে প্রশ্ন যেটা আছে যে জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি, এগুলার সংক্ষিপ্ত বর্ণনা ডেসক্রিপটিভ যেটা আছে। তাহলে ফার্স্ট জেনারেশন আমরা যেটা আছে, আমরা যদি এখানে দেখি একটু, ফার্স্ট জেনারেশন মেশিন ল্যাঙ্গুয়েজ, এইটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা নিচে দেখতে পাচ্ছি যেটা আছে যে ফার্স্ট জেনারেশন যেটা আছে এটা মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা দেখতে পাচ্ছি যে মেশিন কিভাবে পড়তেছে 1111100010101010, এটা সারা মেশিন কিছু বোঝে না, এইটাই বুঝাইতে হয়েছে তাকে। ফার্স্ট সেকেন্ড জেনারেশনে এসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে। এটা হলো যে এই যে যেটা লেখা আছে না এন্ড টু, এরকম যে একটা কমান্ড লেখা আছে, এইটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা কম্পিউটার বুঝতে পারছে। এইটা হলো সেকেন্ড জেনারেশন যেটা আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আছে। নরমালি ওই যে কি বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতে মাইক্রো প্রসেসর যেটা আছে, মাইক্রো প্রসেসর যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা হলো সেকেন্ড জেনারেশন। থার্ড জেনারেশন যেটা আছে সেটা হলো প্রসিডিউরাল, অথবা আমরা যেটা বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে। যে আমি যদি বলি এটা, মানে আমি এই কথাটা বললে বুঝতে পারতেছি, আমি যদি এই কমান্ডটা দিয়ে দিই, এটা হলো ফর এক্সাম্পল সি এর একটা কমান্ড, যদি স্কোর 90 গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেড হয় এরকম ফর এক্সাম্পল। তার মানে এই যে আমি কথাটা বলে দিলাম, এই যে এইটাই হলো তাহলে তার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই লেভেলে এসে। ফোর্থ জেনারেশন যে টাস্ক ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, টাস্ক ওরিয়েন্টেড, তার মানে আমার কাজ যেটা আছে এই হিসাবে যেটা আছে, সিলেক্ট ক্লায়েন্ট ফ্রম ডেইলি লগ হোয়ার সার্ভিস, অর্থাৎ আমি একটা কমান্ড বলে দিলাম, অটোমেটিক সে বের করে ফেলো যে ঠিক আছে। ফোর্থ জেনারেশন যেটা আছে। ফিফথ জেনারেশন প্রবলেমস এন্ড কনস্ট্রেন্ট, গেট পেশেন্ট ডায়াগনোসিস ফ্রম পেশেন্ট সিমটমস, স্নিজিং, কাফিং অর হাচিং। সো এই যে এখন যেটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা বলেছে। এই যে তোমরা ইয়াটা দেখছো কি বলে, আমার মনে হয় সোফিয়ারে সবাই চিনো, তাই তো? স্যার। জি স্যার। সোফিয়ারে দেখছো না? জি স্যার। তো সোফিয়া হইলো তোমার ফিফথ জেনারেশনের, তার মধ্যে ফার্স্ট জেনারেশন যেটা আছে আমরা একটু যদি ব্রিফলি আলোচনা করি, মেশিন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ এ কালেকশন অফ বাইনারি ডিজিট অর বিট that the computers read and interpret. It is a machine language. It almost impossible to understand for human because they consist of entirely number. এটা আমাদের জন্য বলছি যেটা আমাদের জন্য ডিফিকাল্ট, যেহেতু এটা কি বলে এটা মেশিন। আমি আগেই বলছি মেশিনের কথা বুঝে, মানুষেরটা বুঝে। সো এক জায়গায় এটা শুরুর দিকে যেটা ছিল, এখানে বেশ কিছু জিনিস মেশিন ল্যাঙ্গুয়েজে ছিল, যে অপারেন্ট কোড সাচ এজ এডিশন এন্ড সাবট্রাকশন, এই কাজগুলো করা যেত তখন ছোট ছোট। অপারেন্ট, দ্য আইডেন্টিফাই দ্য ডাটা উইল বি প্রসেস। মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ডিপেন্ডেন্ট এন্ড ইট ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ দ্যাট কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড। ভেরি এফিশিয়েন্ট কোড বাট ডিফিকাল্ট টু রাইট। এটা খুব মানে এফিশিয়েন্ট কোড হিসেবে, খুবই এফিশিয়েন্ট, যেহেতু মাত্র দুইটা ডিজিট আছে 1010 1 এবং 0। সো এটা বোঝাটা সহজ বাট ডিফিকাল্ট টু রাইট, কারণ বিশাল যদি প্রোগ্রাম বড় হয় সো এই ল্যাঙ্গুয়েজে লেখাটা ডিফিকাল্ট। এই যে আমি যদি প্রত্যেকটা জিনিসে মেশিনে কনভার্ট হয়, সো যদি মেশিন আমরা যদি যে কোনো একটা শব্দ আমি প্রশ্ন করি, আমি শুধু এ লিখবো, এ লিখলে কয়েকটা বিট লাগবে? রোল নাম্বার 1,
রোল নাম্বার 1 আছে। জি স্যার। হ্যাঁ, আমি এ শুধু এ লিখবো, এ এর জন্য কয়টা বিট দরকার? স্যার হ্যাঁ, এ এর জন্য কয়টা বিট দরকার? স্যার 4টা। 4টা না, এর জন্য 8টা বিট লাগবে। প্রত্যেকটা যে কোনোটার জন্য কয়টা বিট লাগে? 8টা বিট লাগবে। 8টা বিট লাগবে, অর্থাৎ আমরা আমরা এদিকে এটা হয়তো আমরা নেক্সট এয়ারপোর্টটাতে যখন পড়াবো তখন আমরা দেখবো যে এ লিখতে কয়টা বিট, বি লিখতে কয়টা বিট, সি লিখতে কয়টা বিট, এরকম ভাবে কয়টা বিট। যে কোনো অক্ষর লিখলে সেটা ওই অনেকগুলো। তার মানে কি, আমি যদি শুধু এ বি লিখি, ফর এক্সাম্পল একটা নাম লিখি, আমি যদি তোমার নামটা লিখি, তো তার জন্য দেখা যাবে যে বিশাল একটা বিট লাগতেছে, তো তুমি বিটটা পড়াটা খুব ডিফিকাল্ট। এইটাই বলা হলো আর কি, যে ভেরি ডিফিকাল্ট টু রাইট এটা। কিন্তু লেখার জন্য তো সুবিধা, 1010 লিখে ফেললাম, সেটা কোডিংটা সুবিধা হয়, কিন্তু বোঝাটা আমার লেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে। ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে, ডিফিকাল্ট টু রিমেম্বার, মেশিন ইনস্ট্রাকশনস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মডিফাই এন্ড ডিবাগ এরর, এটা করা যায় না। নট ইউজার ফ্রেন্ডলি, ইচ এন্ড এভরি ইনস্ট্রাকশন মাস্ট বি ইন নিউমেরিক্যাল, সবগুলো নিউমেরিক্যাল ছিল। The binary code is very difficult to learn and use. It is very complex and long-winded programming. অনেক লম্বা আর কি এবং কমপ্লেক্স যেটা আছে। সেকেন্ড জেনারেশন যেটা আছে সেটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সিম্বল অপারেশনস কোড রিপ্লেস বাইনারি অপারেশন, অর্থাৎ এখান থেকে একটু সহজে চলে আসলো। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সহজে চলে আসলো, যে সিম্বল অপারেশন কোড রিপ্লেস বাইনারি অপারেশন কোড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস নিডেড টু অ্যাসেম্বল ফর এক্সিকিউশন বাই দ্য কম্পাইলার। অর্থাৎ আমরা একটু আগে যে দেখছিলাম যেটা, ওই যে এইটা, এই যে এখানে লিখলাম এড এত 210 এত, এই যে এরকম একটা লেখা, তো এই লেখাটা কিছুটা বোঝা যায়, এটা একেবারে বোঝা যায় না, এটা কিছুটা বোঝা যায়, এরপর একটা আরো ভালো বোঝা যায়। তার মানে আস্তে আস্তে ওই মেশিন থেকে মানুষের দিকে কনভার্ট হয়ে যাচ্ছে আর কি। তো এখানে যেটা আছে সিমিলারলি, তার মানে এই ক্ষেত্রে কোড যেটা আছে ভেরি এফিশিয়েন্ট কোড এন্ড ইজিয়ার টু রাইট, কম্পারেটিভলি এইটা ইজিয়ার টু রাইট। ভেরিয়েবল ক্যান বি গিভেন নেম রাদার দ্যান বাইনারি মেমরি অ্যাড্রেস। এখানে কিন্তু আমার ওই যে বাইনারি মেমোরিটা লেখা লাগছে না, বাইনারিটা লেখা লাগছে না, আমরা ডাইরেক্ট অ্যাড লিখে দিচ্ছি। অ্যাড লিখলেই সে বুঝতে পারতেছি যে এখানে অ্যাড করা লাগবে। প্রোগ্রামার্স কুড সাবস্টিটিউট ল্যাঙ্গুয়েজ লাইক অ্যাক্রোনিম and the words such as add, sub, load, programming statement. অর্থাৎ এখানে কিন্তু এইটুকু লিখে দিলে হচ্ছে যে অ্যাড লিখলে সে অ্যাড করে ফেলতে পারতেছে, সাব লিখলে সাবস্ট্রাকশন করে ফেলতেছে। এইটা হলো এই সেকেন্ড জেনারেশনের যে অবস্থা যেটা ছিল। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর কজ কম্পাইলার কনভার্টেড ইংলিশ লাইক স্টেটমেন্ট ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যেটা বলি যে এখানে যেটা আবার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ যে সেকেন্ড যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এইটাকে যদি উপরেরটার মতো কনভার্ট করে ফেলা হয়, এইটাকে যদি এটার মতো কনভার্ট করা হয়, কনভার্ট যে করে তার নাম হইল কম্পাইলার। এটাকে এটাতে কনভার্ট করে যে করে তার নাম হলো কম্পাইলার, আর কাজ দ্বারাকে বলা কি কম্পাইল করা। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা আছে ক্লোজার টু ইংলিশ বাট ইনক্লুডেড সিম্পল ম্যাথমেটিক্যাল নোটেশন, এখানে একটু আরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাছাকাছি চলে আসছে, but included simple mathematical notations, program written in source code which must be translated into machine language programs called object code. The translator of source code to object code is accomplished by a machine language system program called a compiler. এখনো যেটা আছে সেটা হলো কম্পাইলার যেটা আছে, অ্যাডভান্টেজ সিপিইউ ইন্ডিপেন্ডেন্ট আর ডিসঅ্যাডভান্টেজ কম্পিউটার ডু নট আন্ডারস্ট্যান্ড। এটা হলো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, অর্থাৎ এই যে এটা আছে আমরা লিখলাম ইফ স্কোর গ্রেটার দেন 90 ইকুয়াল টু 90 গ্রেড এ, তারপর এইটা হলো কি, এইটা হলো সেই থার্ড জেনারেশন যেটা আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা। তাহলে কমন থার্ড জেনারেশন যেটা আছে, কমন থার্ড ফরটান একটা আছে, ফরটান ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সায়েন্টিফিক প্রোগ্রামের জন্য, কোবল যেটা আছে বিজনেস ডাটা প্রসেসিং, লিপস ফর লিস্ট প্রসেসিং, তারপরে সি সিস্টেম প্রোগ্রামিং, প্রলগ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এডা ফর রিয়েল টাইম ডিস্ট্রিবিউটেড সিস্টেম, স্মলটক ফর গ্রাফিক্স ইউজার ইন্টারফেস এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সি প্লাস প্লাস ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং ভিজুয়াল বেসিক ফর বেসিক প্রোগ্রামিং ভিজুয়াল ওরিয়েন্টেড। এই সমস্ত জিনিসগুলো থার্ড লেভেল যেটা আছে।
ফোর্থ লেভেল যেটা আছে, ফোর্থ লেভেল ইউ আর ফিওর ইনস্ট্রাকশন টু অ্যাকমপ্লিশ এ টাস্ক, দেন থার্ড জেনারেশন। ফোর্থ জেনারেশনও থার্ড জেনারেশনের মতো, হাওয়ার এই জায়গায় তোমার এই কথাটা কম বলা লাগতেছে, মানে ইনস্ট্রাকশনটা আরো কম ইনস্ট্রাকশন দিলেই একই কাজ হচ্ছে। থার্ড জেনারেশনে যে কাজটা জন্য মনে করো 10টা কথা বলা লাগতো, এই ক্ষেত্রে দেখা গেছে যেমন 5টা কথা বলেও একই কাজ হয়ে যাচ্ছে। এইটা হলো ফোর্থ জেনারেশন যেটা আছে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। তার মানে আমার ইনস্ট্রাকশন কম লাগতেছে টু ডু দ্য সেম এক্সিকিউশন অ্যাজ থার্ড লেভেল থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজেস ইউজড ইন ডাটাবেস। এখানে এটার জন্য ডাটাবেস বেশ কিছু ইউজ হয়, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, রিপোর্ট জেনারেটর, ফর্ম ডিজাইনার, অ্যাপ্লিকেশন জেনারেটর। এগুলো যদি আমরা ডাটাবেজের সাথে চিন্তা করি তাহলে এই ডাটাবেজের সাথে এই কাজগুলো হবে। 7 ক্যাটাগরি অফ ফোর্থ জেনারেশন, 7টা ক্যাটাগরি আছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের। একটা হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা হলো রিপোর্ট জেনারেটর, গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশন জেনারেটর, very high level programming language, application software package, PC tools. All these are fourth generation language. এই হলো 7টা ক্যাটাগরি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের। ফিফথ জেনারেশন যেটা আছে ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজেস, ফাংশনাল, লিস্ট প্রসেসিং, স্কিম, SML, also called applicative, everything is a function. এনি আমরা ফিফথ জেনারেশন যেটা বলছি যে বেসড অন দ্য আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, দো নো ক্লিয়ার ডেফিনেশন এট প্রেজেন্ট। অর্থাৎ ফিফথ জেনারেশনের যেটা পরবর্তী যেটা মানে ফিফথ জেনারেশন বলা হচ্ছে, এটার জন্য অ্যাকচুয়ালি ক্লিয়ার ডিফাইন করা হয় না, যেরকম ভাবে আগের গুলো ডিফাইন করা হচ্ছে যে কোন কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে এবং কি কি ধরনের ইনপুট প্রোগ্রামে যেটা আছে, কি ধরনের ইনপুট থাকবে, কি ধরনের আউটপুট হবে, মানে এক্সিকিউশনটা কি ধরনের হবে, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে কতটুকু পার্থক্য, সেই জিনিসগুলো বলা আছে। কিন্তু এই ক্ষেত্রে কোনোটাই বলা হয় নাই। No clear definition at present. Natural language programs generally can be interpreted and executed by the computer with no other action by the user than starting their questions. Limited capability as present. এখন পর্যন্ত সেই ক্যাপাবিলিটি না। আমি যদি কম্পিউটারকে রিসেন্টলি কিছু কিছু জিনিস আছে দেখা যায় কিছু উল্টাপাল্টা উত্তর দেয়, তো এটা যদি করতে পারি যে আমার সাথে ডাইরেক্টলি কম্পিউটার ইন্টারফেস করতেছে, আমি যেটা করতেছি আমাকে যদি কম্পিউটার বোঝে, যদিও এই জিনিসগুলো এই ফিফথ জেনারেশন না, তারা আরো পরের জেনারেশন সম্ভবত ইয়াতে দেখা যায়। কোথায় দেখা যায় বলতো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় দেখা যায়? রোবট। রোবট মানে আমরা স্পেশালি সেটা তো, আমরা যদি সায়েন্স ফিকশন মুভি যদি আমরা দেখি তাহলে সেখানে দেখবে পরিষ্কার দেখতে পাবা, সায়েন্স ফিকশন মুভি যদি দেখি সেখানে দেখো সবকিছু বলতেছে আর কি, সবকিছু করতেছে। সো মানে সেই আমার মনে হয় একটা ছবি দেখছিলাম আই রোবট এই টাইপের। তো আমার ধারণা তোমরা অনেকে দেখে থাকবে। তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পুরা ব্যবহার যেটা আছে আর কি। তো এইটা অ্যাকচুয়ালি এখানে যেটা দেখানো হয়, তো এই ধরনের যে কাজগুলো আছে, এই ধরনের যে ইন্টারফেসিংটা আছে, যে হিউম্যানের সাথে যে মেশিনের ইন্টারফেসিং যেটা আছে, এটাই অ্যাকচুয়ালি এটাকেই বলা হচ্ছে কি ফিফথ জেনারেশন যেটা আছে। এটা লাগবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে এটা পড়ানো হবে। আর হিস্টরি যেটা, এটা তো আমরা দেখাই দিলাম যে এটা তো আগে বলছি আমরা যে কোন কোন সালে কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো ছিল, যে সেই স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে। বলো স্যার, এলিটা মুভিতে তো স্যার মানে ওর একটা ছবির একটা ইয়া নিয়ে তো সফটওয়্যার দিয়ে কাজ করে, ওইটা কি স্যার? ওটা তো কোনো রোবটের না। কোনটা? ইংলিশটা এলিটা মুভিতে দেখাইছে। আমি তো এলিটা মুভি এলিটা দেখি একটা নাই, মুভি ইংলিশে। আমি দেখিনি, আমি বলতে পারবো না, আমি দেখিনি আর কি। দেখলে হয়তো তখন বলতে পারতাম আর কি। আর স্যার লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা, ওইটাতে স্যার কমান্ড করে করা লাগে,